যে বাংলাদেশী আমার, জনগণই আমার। আমি আপনাদের আপনাদের ছাড়া আমি আমার কেউ নেই। সমগ্র বাংলাদেশ আজকে শোকের মাতম বইছে। খুনি হাসিনা ওনাকে যে অত্যাচার করেছে, তবু কিন্তু সে আমাদেরকে ছেড়ে যায়নি। সেই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা তার আদর্শিক সন্তানেরা প্রস্তুত রয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, এটা বলতেও খুব কষ্ট লাগে। জানি না তাকে এত কষ্ট দেওয়া হয়েছে, তার এত অবদান ছিল এই বাংলাদেশের প্রতি। সে তাকে লন্ডন সে গিয়েছে চিকিৎসার জন্য। সে জানতো যে বাংলাদেশ আসলে তাকে মামলা দিয়ে জেলখানা ভরা হবে, তারপর সে আসছে। সে একটা কথা বারবার বলেছে যে বাংলাদেশী আমার, জনগণই আমার। আমি আপনাদের আপনাদের ছাড়া আমি আমার কেউ নেই। তো আমাদের এই বেগম খালেদা জিয়ার তার অনেক অবদান আছে। আমরা চাই তার যে শূন্যস্থানটা সেটা তো আসলে ভরবে না, কোনোদিনও ভরবে না, তার জায়গায় কেউ আসতে পারবে না। তবুও আমরা চাই তার ছেলের বউ জুবাইদা রহমান, তার নাতনি আছে জাইমা রহমান, ওরা যেন আমাদের মহিলা দলের নেতৃত্ব ওনারা দেয়, ওনাদেরকে আমরা চাই। আর ওনাকে যে প্রয়োজন দিয়ে মারা হয়েছে, 36 মাস উনি জেলখানায় ছিল। ফেসিবাদ সরকার শেখ হাসিনা, খুনি হাসিনা ওনাকে যে অত্যাচার করেছে, তবু কিন্তু সে আমাদেরকে ছেড়ে যায়নি। তবু আমরাও, তারেক রহমান কিন্তু এখন একা নয়, আমাদের সারা বিশ্বে সারা জনগণ, সারা বাংলাদেশ জনগণ ওনার পাশে আছে। আমাদের জীবন দিয়ে হলেও থাকবো, তবে আমাদের বেগম খালেদা জিয়ার শূন্যস্থান মনে হয় না আর পূরণ হবে। আজকে বাংলাদেশে এক অসীম শূন্যতা বিরাজ করছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে সমগ্র বাংলাদেশ আজকে শোকের মাতম বইছে। সমগ্র বাংলাদেশিরা যারা বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানচিত্রকে ধারণ করে, আজকে তারা সবাই বেদনাহত শোকাহত। আজকে এমন দিনে আমরা জাতির এক অকৃত্রিম অভিভাবককে হারালাম। আমরা সবাই এই শোককে শক্তিতে পরিণত করতে চাই। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা যিনি আপসহীন সংগ্রাম করে গিয়েছেন, এই বাংলাদেশের প্রশ্নে যিনি কখনো আপোষ করেননি, গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যিনি কখনো আপোষ করেননি, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শিক কর্মী হিসেবে আজকে আমাদেরকে শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া অসমাপ্ত যে কার্যক্রম, যে স্বপ্ন, সেই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা তার আদর্শিক সন্তানেরা প্রস্তুত রয়েছি এবং একইভাবে সমগ্র দেশবাসী তথা বিশ্ববাসীকে আজকে আমরা বিনীত অনুরোধ জানাবো, আমাদের আদর্শিক মা, যিনি অকৃত্রিম অভিভাবক ছিলেন এই বাংলাদেশের, যিনি আমরণ লড়াই করে গেছেন এই বাংলাদেশের মুক্তির জন্য, আজকে তিনি চির মুক্তি নিয়ে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। তার জন্য যেন অন্তঃস্থল থেকে যে ধর্মের যে বর্ণের হয়ে থাকি, যে ভাষায় আমরা স্রষ্টাকে বোঝাতে পারি, সেই ভাষায় যেন আমরা স্রষ্টার কাছে আবেদন রাখি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন মহান রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করেন।